জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আজ মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় তিন ঠাকুরের দর্শনে হয়ে থাকে। আমরা ওই তিন ঠাকুর দর্শনে যাচ্ছি। তিন ঠাকুর কে কে? শ্রীরামপুরে রাধা বল্লভজি, খড়দার শ্যামসুন্দর আর সাইবনে নন্দদুলাল। সঙ্গে আমি, মা, পিসি, পিসা ও আরও তিনজন ভাই আছে। দুটো অটো করে নিলাম। প্রথমে অটো করে আমরা পৌঁছে গেলাম পানিহাটি, কারণ পানিহাটি থেকে নৌকা করে যেতে হবে। নৌকা করে নদীর ওই পারে শ্রীরামপুর যেতে হবে রাধা বল্লভজিকে দর্শন করতে। আমরা যথারীতি পানিহাটি পৌঁছে নৌকার ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। বেশ বড় লঞ্চ, ওটাতে উঠে বসলাম। শ্রীরামপুর রাধা বল্লভজিকে দর্শন করতে যাচ্ছি। এবার আমি বলছি রাধা বল্লভজি, শ্যামসুন্দর ও নন্দদুলালের কথা। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীপাদ একটা শিলা থেকে এই তিন ঠাকুরের সৃষ্টি করেন। মাঘী পূর্ণিমায় এই তিন ঠাকুর দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল হয়। বহু বৈষ্ণবরা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এই তিন ঠাকুর দর্শন করে থাকে। মুর্শিদাবাদের নবাবের পত্নীর খুব অসুখ হয়েছিল। এই দুরারোগ্য ব্যাধি কিছুতেই সারছিল না। ব্রাহ্মণের রক্তে স্নান করলে সেই দুরারোগ্য ব্যাধি সারবে। 100 জন ব্রাহ্মণকে তিনি বন্দি করে রেখেছে। 100তম ব্রাহ্মণটি হলো বীরচন্দ্র গোস্বামীপাদ। বন্দি করে রাখা হয়েছে। বীরচন্দ্র গোস্বামীপাদ শপথ নিলেন যে করেই হোক এই ব্রাহ্মণদের রক্ষা করবেন। নবাবকে গিয়ে বলছেন, আপনি এই ব্রাহ্মণদের কেন বন্দি করে রেখেছেন? কারণ আপনার পত্নী তো এমনিই সুস্থ হয়ে যাবে। এই বলার পর বীরচন্দ্র গোস্বামীপাদ অতি সহজে নবাবের পত্নীকে সুস্থ করে দিয়েছে। ব্রাহ্মণ তো মুক্তি হয়ে গেল। কিন্তু নবাব বীরচন্দ্র গোস্বামীপাদের উপরে খুব খুশি হয়েছে। তিনি বললেন নিত্যানন্দ পুত্রকে, আমি খুশি হয়ে আপনাকে কিছু দিতে চাই, আপনি কিছু আমার থেকে চান। তখন নবাবের সভায় একটা কালো রঙের পাথর ছিল। সেই পাথরটি ছেড়ে বীরচন্দ্র গোস্বামীপাদ নিয়ে আসে। সেই পাথর থেকে তৈরি হয় এই তিন ঠাকুর। অপূর্ব সুন্দর এই তিনজন, দেখলেই মনটা ভরে যায়। রাধা বল্লভজিকে দর্শনের জন্য আমরা রওনা হয়েছি। ওই পারে ইস্কনের ঘাটটি আমরা দেখতে পাচ্ছি, পানিহাটি ইস্কন মন্দিরের ঘাটটি দেখুন। অপূর্ব সুন্দর গঙ্গা মা। বলুন গঙ্গা মাতা কি জয়।
গঙ্গা পার হয়ে টোটো নিলাম, টোটো করেই চললাম আমরা শ্রী বল্লভজিকে দর্শন করতে। প্রচুর ভক্তের আজ সমাগম হয় একেবারে। আজকে আরও রবিবার দিন তো আরও বেশি ভক্ত হয়। পৌঁছে গেলাম শ্রী রাধা বল্লভজি দর্শনে। দেখুন কত বড় লাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন কত লম্বা লাইন দর্শনের। আমরা লাইন না ধরে দর্শনের জন্য যাচ্ছি, দেখি কি হয়। প্রতি বছরই রাধা বল্লভজিতে লাইনে না দাঁড়িয়ে ওই সামনে থেকে নাট মন্দিরে দাঁড়িয়ে থেকেই আমরা দর্শন করে চলে আসি। ভেবেছি এইবারও ঠিক তেমনটি হবে, দেখা যাক কি হয়। কথা বলতে বলতে হাঁটতে পৌঁছে গেলাম রাধা বল্লভজির মন্দিরের কাছেই যাচ্ছি। পৌঁছে গেলাম রাধা বল্লভজির মন্দিরে। এই যে খুব প্রাচীন মন্দির, দেখুন এটি হলো নাট মন্দির, পিছনটি হলো মূল মন্দির। ভেবেছিলাম নাট মন্দিরে যেতে পারবো, নাট মন্দিরে প্রচণ্ড ভিড়, কিছুতেই নাট মন্দিরে দাঁড়ানো যাবে না। এবার দেখি সামনে থেকে যদি এক ঝলক দেখা যায়। এত লোকের ভিড়, সামনে গিয়ে দেখলাম পুলিশ আমাদের আসতেই দিল না। পুলিশ ব্যারিকেড করে রেখেছেন। দূর থেকে এক ঝলক দেখার চেষ্টা করছি। দেখুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে রাধা বল্লভজি, অপূর্ব সুন্দর চোখখানি। এইটুকুই দর্শন হয়েছে, রাধা বল্লভজির ভালো দর্শন হয়নি, মোটামুটি দর্শন হলো। খড়দায় নৌকায় ওঠার জন্য, লঞ্চে ওঠার জন্য আমরা দাঁড়িয়েছি। এই দেখুন গঙ্গার তীরে এই ছোট নৌকাগুলো এত সুন্দর লাগছিল। গঙ্গার বক্ষে লঞ্চে উঠবো। এত বড় লঞ্চ আমি আগে দেখিনি, এটা নতুন লঞ্চ এসছে। একটা লঞ্চের মধ্যে এতগুলো লোক হতে পারে আর এত সুন্দর ব্যবস্থা, মনে হয় এটি নতুন এসেছে। এই লঞ্চটি খুব সুন্দর লঞ্চ। দেখুন লঞ্চ ছেড়ে দিচ্ছে, তাই উলুধ্বনি দিয়ে যাত্রা শুরু করলো সকলে খড়দার শ্যামসুন্দরের দর্শনের জন্য। খড়দার বিশেষত্ব হচ্ছে খড়দাহ। এই স্থানটি নিত্যানন্দ প্রভুরই সৃষ্টি, আর নিত্যানন্দ প্রভু এখানেই থাকতেন, এই স্থানেই থাকতেন। অপূর্ব সুন্দর স্থান, যে স্থানের মধ্যে নিত্যানন্দ প্রভু স্বয়ং এই স্থানটি তৈরি করেছেন। আপনারা খড়দাহ তৈরির ইতিহাস যদি জানতে পারেন, দেখবেন নিত্যানন্দ প্রভু খড়টি গঙ্গার তটে ফেলে দিয়ে খড় থেকে এই খড়দাহটি সৃষ্টি করেন। এসে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রিয় ভূমি খড়দাহে শ্যাম সুন্দরের দর্শনের জন্য। অপূর্ব দর্শন শ্যামের, যারা শ্যামকে দেখেছেন তারা জানেন। দেখুন শ্যামের দর্শন আমাদের খুবই ভালো হয়েছে, এত ভিড়ও ছিল না। নাট মন্দিরে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর দর্শন করতে পেরেছি।
শ্রী অনন্ত নারায়ণশিলার সামনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অপূর্ব সুন্দর শ্যামসুন্দরের দর্শন, আহা কি মনোলোভা রূপ। পাশেই রয়েছে একলা নিতাই মন্দির, সেই একলা নিতাই মন্দিরে দর্শন করলাম। বীরচন্দ্র গোস্বামীপাদেরও মন্দির আছে, সেখানেও গিয়ে দর্শন করলাম। পর আমরা পৌঁছে গেলাম সাইবনে নন্দদুলালের মন্দিরে। প্রচুর লোক, এত লোক বাপরে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যখন পৌঁছে গেছি তখন সময় হলো দুপুরবেলা, একদম 1টা-2টোর দিকে। পৌঁছে গিয়ে আমরা অটো ভাড়া করে নন্দদুলালের সাইবনে এসে পৌঁছালাম। অটো করে আসতে হয়েছে, প্রায় অনেকটা রাস্তা। ভাড়া আমাদের থেকে, অটো করে আসাতে আমাদের থেকে ভাড়া ঠিক 60 টাকা করে নিয়েছিল। অনেকটা রাস্তা পার হয়ে আমরা নন্দদুলালের মন্দিরে আসলাম। এখানে প্রতি বছর মেলা হয়, এইবার তো এত লোক হয়েছে অকল্পনীয়। ভক্তের সমাগম, সকলে দর্শন করছে আর বাইরে পুজো বিক্রি হচ্ছে। আমরা এসে লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে দর্শন করছি। এই যে দেখুন, এখানে মেলা বসেছে, একটু গেলেই মন্দিরে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম নন্দদুলাল দর্শনের জন্য। আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর দর্শন হয়েছে, আপনারা দেখুন, একবার দর্শন করুন। কাছে যাচ্ছি আমি। দেখুন নন্দদুলালের অপূর্ব সুন্দর রূপ, রাধারানীর সঙ্গে নন্দদুলাল দাঁড়িয়ে আছে। আপনাদেরকে দেখান, অনেক ভিড় তো, তাই এরকম বারবার ক্যামেরা সরে যাচ্ছে। এই যে দেখুন, নন্দদুলালের দর্শন করুন, কি সুন্দর দর্শন। আপনাদের কেমন লাগলো দর্শন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নন্দদুলালের পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসব। পর্যন্ত আজ দর্শন, এসে বারাসাত নেমে গেছি। বারাসাত থেকে বাস করে আবার ঘরে পৌঁছে গেলাম। বারাসাত যেখানে নেমেছি সেখানে মায়ের দর্শন করলাম। অপূর্ব সুন্দর মায়ের দর্শন, একবার দেখুন। আমার ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশান জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের জীবন আরও সুন্দর হোক এই কামনা করি। মায়ের সুন্দর দর্শন করতে করতে আমার এই ব্লগ এখানেই শেষ হচ্ছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।